হাজার হাজার কর্মী ব্যস্ত মরদেহ উদ্ধারে, অথচ সেই ধ্বংসস্তূপেই পরিবারকে খুঁজছে একজোড়া হাত। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে সবাইকে হারিয়েছেন ২৭ বছর বয়সী হুয়ান আন্দ্রাদে। জানেন না পরিণতিও। এক সপ্তাহ পার হয়ে গেলেও পরিবারকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি তিনি। উদ্ধারকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন ধ্বংসস্তূপ সরাতে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, তবুও যদি সাড়া মেলে স্বজনদের, সেই আশায় ভূমিকম্পের ৭ দিন পরও ধ্বংসস্তূপ ঘুরে চলেছে ভেনেজুয়েলার হুয়ান আন্দ্রাদে। গেল বুধবারের জোড়া ভূমিকম্পে ধসে পড়ে হুয়ানের বাসভবন, চাপা পড়ে পরিবারের সব সদস্য। ঘটনার সময় বাসা থেকে দূরে অবস্থান করায় প্রাণে বেঁচে যান তিনি। এখানে আসার পর আর কিছুই পেলাম না। আমার পরিবারের সবাই, মা, বোন, ভাগ্নি, মেয়ে, ভগ্নিপতি ও স্ত্রী সবাই রয়ে গেছে। তিনি কোনো প্রশিক্ষিত উদ্ধারকর্মী নন, এমন কোনো কাজের অভিজ্ঞতাও নেই। পরিণতি না জানলেও দৃঢ় বিশ্বাস ঠিকই খুঁজে পাবেন পরিবারকে। আমি যখন ৯ জন মানুষকে টেনে বের করছিলাম, খালি হাতেই করেছিলাম। অথচ আমি কোনো উদ্ধারকর্মী, দমকল কর্মী বা প্যারামেডিকও নই। আজ পর্যন্ত অবশ্য কাউকে জীবিত উদ্ধার করতে পারিনি। আমার অটুট বিশ্বাস, আমি আমার পরিবারকে এবং যাদের উদ্ধার করা প্রয়োজন তাদের সবাইকে বের করে আনতে পারবো। তবে হুয়ানের এই খোঁজ শুধু পরিবারের জন্যই নয়, বরং আটকে পড়া অন্যদের উদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞাও নিয়েছেন তিনি। হতাশাজনক, কারণ পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না। তবে ঈশ্বর আমাকে বলেছেন অন্যদেরও সাহায্য করতে হবে। যদি নিজের পরিবারের সদস্যদের বের করে আনতে নাও পারি, তবুও যাদের উদ্ধার সম্ভব তাদের বের করে আনবই। তথ্য বলছে ভেনেজুয়েলার ভূমিকম্পে এখনও নিখোঁজ আনুমানিক ৫০,০০০ মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ।